ওয়ার্ড ওপেন করে নিলাম। আচ্ছা, গতদিন আমরা দেখছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের রুলার বার পর্যন্ত। স্ক্রল বার কি দেখা হয়েছিল? না ম্যাম, রুলার থেকে শেষ। ওকে, স্ক্রল থেকে শুরু করি। আচ্ছা, সবাই আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ, তাই না? জি। আচ্ছা, এই দেখো ডান পাশে আমি যে আমার ফাইলটা ওপেন করছি, ডান পাশে একটা দেখো স্ক্রল করা আছে, যে টানে উপরে নিচে করা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? রুলারের মতো, বাট রুলার না, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি কিছু লিখি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আমি কিছু লেখা লিখছি, 2 পেজ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো যে প্রথম পেজ থেকে আমি নিচের পেজে যাচ্ছি, সেক্ষেত্রে আমি মাউস স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, তাই না? মাউসের যে চাকাটা আছে এটাকে নিচের দিকে ঘুরায় ঘুরায় আমি নিচে যাচ্ছি। বাট এটা না করেও আমি যদি আমার মাউসটাকে ডান পাশে নিয়ে গিয়ে এই যে এখানে একটা বারের মতো দেখতে পাচ্ছি, লম্ব কিছুটা, এটা হচ্ছে স্ক্রল বার। তো স্ক্রল বার 2টা থাকে, এইটা যেটা আছে উলম্বভাবে বা খাড়াভাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, মনে থাকবে? ভার্টিক্যাল স্ক্রল বার। আর আরেকটা আছে নিচের দিকে, যদি আমি আমার এই উইন্ডোটাকে আরেকটু বড় করি, ওয়াইডটা বড় করে নেই, এখন দেখো নিচে আরেকটা স্ক্রল বার চলে আসছে, এই যে এটা। পেজের ডানে এবং বামে যাওয়ার জন্য এই স্ক্রল বারটা ব্যবহার করা হয়, কারণ আমরা মাউস ঘুরায় উপরে নিচে যাইতে পারবো, বাট ডানে বামে যাইতে পারবো না। তো সেক্ষেত্রে এই স্ক্রল বারটা ব্যবহার করা হবে, আর এটার নাম হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। মনে থাকবে কি নাম? থাকবে। এই যে একটা হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল স্ক্রল বার, আর আরেকটা হচ্ছে কি হরিজন্টাল স্ক্রল বার। হরিজন্টাল স্ক্রল বার, ঠিক আছে? তো এখন কোনটা ভার্টিক্যাল আর কোনটা হরিজন্টাল ভুল হবে কি? আশা করছি ভুল হবে না। আর আর যেটা আমরা রুলার দেখছিলাম উপরে এবং নিচে, তো রুলারটা হচ্ছে কি টপে, একটা হচ্ছে হরিজন্টাল টপ আর একটা হচ্ছে লেফট ভার্টিক্যাল। আর এখানে যেটা স্ক্রল বার, এটা হচ্ছে রাইট ভার্টিক্যাল বার, আর একটা হচ্ছে কি বটম বা ডাউন হরিজন্টাল বার। মনে থাকবে? আচ্ছা, এখন এই বারগুলো দেখা শেষ। এখন আরেকটা জিনিস আছে, এই দেখো এই যে ভার্টিক্যাল আর হরিজন্টাল বারের নিচে একটা লেখা আছে না? দেখো দেখি, এই যে এটা দেখতে পাচ্ছ, একটা বারের মতো, টাস্ক বারের উপরে আর এই পেজের বডির নিচে দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। কি বার? স্ট্যাটাস বার, ঠিক আছে? স্ট্যাটাস। আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই না, পোস্ট দেই না, দেই কি দেই না? জি ম্যাম। তো সেটা দ্বারা কি বোঝায়? একটা অবস্থা, একটা সিচুয়েশন, পজিশন, এগুলাই তো বোঝায়, তাই না? তো এইরকমই এই স্ট্যাটাস বার কি করে, এই পেজে কি লিখতেছি না লিখতেছি, কোন পজিশনে আছে, এটা একটা স্ট্যাটাস প্রকাশ করে, যেটা আমরা দেখলে অটোমেটিক অনেক কিছু শর্টকাটে বুঝতে পারবো। ওকে, এখন দেখো এখানে যখন এই যে এই পেজটা অটোমেটিক চলে আসবে, তুমি যখন যে কোনো ডকুমেন্ট ওপেন করবা, অন্য ডকুমেন্ট না করলেও এই ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলে এখানে একটা জিনিস তোমাকে দেখাবে, এটা বলে স্ট্যাটাস, মানে একটা অবস্থা। সেটা কি? এখানে একটা একটা করে আমরা দেখতেছি, এখানে 2টা পার্ট আছে, একটা হচ্ছে যে লেফটে আর একটা হচ্ছে এই ডকুমেন্টের রাইট সাইডে। তো প্রথমে আমরা লেফট সাইডেরটা দেখি। লেফট সাইডে 2টা জিনিস আছে, একটা হচ্ছে পেজ। পেজ মানে কি বলতো? পৃষ্ঠা। পৃষ্ঠা। আচ্ছা, তো এই পৃষ্ঠা, এখানে আমি আমার মাউস যদি স্ক্রল করি, বলতে পারবো এখানে কয়টা পৃষ্ঠা আমি ওপেন করছি এই ওয়ার্ড ফাইলে? জি ম্যাম, পারবো। স্ক্রল করে করে দেখতে হবে, তারপর না বলতে পারবো, তাই না? অথবা আমাকে জুম ইন করতে হবে, অর্থাৎ একবারে
ছোট করে দেখতে হবে। এই দেখো ছোট করছি, দুইটা দেখা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাম। তোমরা যদি মোবাইলে দেখতে অসুবিধা হয়, মোবাইলের স্ক্রিনটা একটু ড্রাগ করে জুম করে নিবা, জুম ইন করবা, সেক্ষেত্রে সরি জুম আউট করবা, তাহলে বড় হবে। ওকে, এভাবে আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও এত দেখে বা স্ক্রল করার সময় কি সবসময় থাকবে? থাকবে না। যখন বড় কোনো ফাইল নিয়ে কাজ করবা সেক্ষেত্রে থাকবে না। তো এখানে কয়টা পৃষ্ঠা ওপেন আছে এবং আমার কার্সরটা এই মুহূর্তে কোন পৃষ্ঠাতে আছে সেটা আমি বুঝতে পারবো এই স্ট্যাটাস বার দেখে। এখানে কি লেখা আছে একটু পড়ো তো, বাম পাশে নিচে স্ট্যাটাস বারে পেজ 1 অফ 2, অর্থাৎ টোটাল পেজ আছে 2টা, আর আমার কার্সর এই অবস্থায় এই 2টা পেজের মধ্যে 1 নাম্বার পেজে আছে। বুঝা গেছে কথাটা? এখন কিভাবে? জি ম্যাম। প্রথমে তো আমরা দেখলাম কি এখানে পেজ কয়টা আছে? 2টা। এই যে স্ক্রল করে একটা গেল, এই যে নিচে আর একটা। ঠিক আছে, আমি যদি এখানে একটা নাম্বার দেই 2, আর এখানে যদি একটা নাম্বার দেই 1, ঠিক আছে, তাহলে আমার কয়টা পেজ হচ্ছে? একটা, এখানে একটা, এই যে সরি 2টা। স্ক্রল করি, দেখো এখান পর্যন্ত কিন্তু শেষ। তো পেজ আছে 2টা। আর এখন দেখো আমার মাউসটা কোন পেজে আছে? এই যে কার্সরটা নাচানাচি করতেছে যেটা, 2 নাম্বার পেজে। কিভাবে বুঝবো? এই যে আমি এখানে দেখেও বুঝতে পারবো, অথবা শর্টকাটে আমি এখানে দেখেও বুঝতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, আমি যদি এখন এখানে আরো কিছু পেজ নেই, তোমরা যদি পেজ শর্টকাটে ডাবল পেজ নিতে চাও, নতুন পেজ নিতে চাও, তো এখান থেকে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল আর ইন্টার বাটন প্রেস করবা, তাহলে অটোমেটিক প্রেস যে নেওয়া হয়ে যাবে। দেখো যেখানে আমার কার্সরটা ছিল তারপরে পেজ চলে আসছে। এই যে আমি যদি আবার দেই, বেশ কয়েকবার দিছি, এখন বলতে পারবা এখানে কয়টা পেজ আছে? 8টা। কিভাবে বুঝলাম? স্ট্যাটাস বার দেখে, স্ট্যাটাস বার দেখে বুঝলাম। আর না হলে এখানে এখন যদি আমি এভাবে মাউস ঘুরাইতে থাকি, অনেক সময় লাগবে না 8টা পেজ গুনতে, এবং আবার ভুলেও যাইতে পারি যে আসলে এখানে এই পেজটা আমি আরেকবার গুনছি কিনা। একটা কি ডাউট থাকেই যায়। তো এখন আমি যদি এখানে আসি, এটা কত নম্বর পেজ বলতে পারবো? এটা 5 নাম্বার পেজ, অর্থাৎ আমার 5 মাউসটা, নাম্বার পেজ। হ্যাঁ, টোটাল 8টা পৃষ্ঠার মধ্যে আমার মাউসটা এখন কার্সরটা আছে 8 নাম্বার পেজে। এখন যদি আমি স্ক্রল করি, এখন বলো দেখি কত পৃষ্ঠায় আছে আমার কার্সরটা? 3 নাম্বার। 3 নাম্বার পেজ আমি চলে আসছি এই জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল পেজের বিষয়। এরপরে দেখো এখানে ওয়ার্ড কত আছে? 185 ওয়ার্ডের 185টা ওয়ার্ড আমি লিখে ফেলছি। বাংলাদেশ। আমি কি লিখছি? আসলে যে কপি করে করে এগুলো এতগুলা হয়েছে যে এতগুলা ওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো একটু জুম করি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। ওকে, এখানে ইজ একটা কিন্তু ওয়ার্ড, এটা কিন্তু একটা ওয়ার্ড। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে। তোমাদের মনে একদিন আমি 200 ওয়ার্ড বা 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ বা যে কোনো কিছু লিখতে দিছিলাম কি? জি ম্যাম। হ্যাঁ, তোমরা যখন লিখছিলা কি করছিলে? একটা করে লিখছো, একটা করে গুনছো, একটা করে লিখছো, আর হচ্ছে টোটাল গুলা শেষে গণনা করছো, তাই না? না ম্যাম, এটা বুঝাই দিছিলেন তো যে এখানে ওয়ার্ড দেখা যাবে, ও এখানে আচ্ছা পেজ আচ্ছা, দেখা যাবে। তোমাদের 2টা গ্রুপ আছে না, কেউ কেউ বুঝছো আর যারা নতুন তারা বুঝে নেই। বি গ্রুপেরটা আসলে বোঝানো হয়নি। ঠিক আছে, জি ম্যাম, আচ্ছা। বলছিলেন আমাদের। তো যাই হোক, যাদের সবাইকে লিখতে দিছিলাম, দেখে আমি তোমাদের গুলো দেখছিলাম, অবজার্ভও করছি, দেখে দেখছিলাম যে অনেকেই লিখছে, অনেকেই লেখো নাই, অনেকেই অন্য কাজ করতেছিলাম। তো যাই হোক, এখান থেকে লিখতে পারবা যে কয়টা ওয়ার্ড টোটাল এখানে আছে। বুঝা গেছে? এটা ছাড়াও আরো ওয়ার্ড, লাইন জি ম্যাম। সবকিছু হিসাব করা যায়, সেটা আমরা ভবিষ্যতে দেখব যে ওইটা কিভাবে দেখা যায়। পরের মেনুগুলোতে আমরা ওটা পাবো। আচ্ছা, ওয়ার্ড গেল। তো এই যে মাইক্রোসফট ওয়ার্ডের স্ট্যাটাস বারের বাম পাশের কাজ আমাদের শেষ, মানে এটুকু আমরা বুঝে ফেলছি। কারো কোনো সমস্যা আছে এখানে? কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে মেয়েদের মধ্যে? না ম্যাম নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি ডান পাশে। এই যে স্ট্যাটাস বারে আসলাম, ডান পাশে দেখো অনেকগুলো অপশন আছে না? দেখতে পাচ্ছ?
जी जी मैम আচ্ছা, এখান থেকে একটা জিনিস যেটা আমি একটু আগে বলছিলাম, জুম ইন জুম আউট, ঠিক আছে? জুম সরি জুম ইন, আরেকটা হচ্ছে কি জুম আউট জুম আউট। আউট। আসলে আমরা একটু অনেকে হয়তো ভুল বলি, অনেকে না বললেও আমার কাছে মাঝে মধ্যে গোলমাল হয়ে যায়। সেটা হচ্ছে জুম ইন বলতে কি বোঝায় আর জুম আউট বলতে কি বোঝায়। জুম ইন বলতে বোঝায় হচ্ছে ছোট করা, কি করা, ছোট করা, হ্যাঁ। জি ম্যাম, জুম ইন ছোট। আর জুম আউট মানে হচ্ছে বড় করা। ক্লিয়ার, মনে থাকবে? আচ্ছা, এখন একটু আগে আমি তোমাদের এই লেখাগুলো জুম ইন জুম আউট করে দেখাইলাম, তাই না? কয়টা পেজ আছে ওটাও দেখাইলাম। তো এটা কিভাবে দেখবো? আমি মাউস থেকে আর কিবোর্ড দিয়েও দেখতে পারি। আর আরেকটা বুদ্ধি হচ্ছে, এখান থেকে যে মাউসটা ডিরেক্ট ড্র্যাগ করে ডান পাশে নিয়ে আসবা। এইখানে দেখো একটা পার্সেন্টেজ আছে 130, দেখা যাচ্ছে? জি ম্যাডাম এই 130 কেন? আমার এখন এই অবস্থায় এই ওয়ার্ড ফাইলটা 130% জুমে আছে, বাট নর্মালি কাজ করি আমরা 100-তে, বাট কাজের সুবিধার্থে আমরা ছোট বড় করে নিয়ে নিতে পারবো। তো এটা কিভাবে করব? এখানে একটা দেখো মাইনাস চিহ্ন আছে না, এই যে বৃত্তর মধ্যে। জি ম্যাম আচ্ছা, একটা মাঝখানে দেখো এখানে একটা পয়েন্টার আছে, দেখা যাচ্ছে? জি ম্যাম আর একটা আছে ডান পাশে প্লাস, দেখতে পাচ্ছ? জি আচ্ছা, যদি প্লাসে ক্লিক করি দেখো এই 130টা বাড়বে। ক্লিক করি, বাড়ছে 40 হচ্ছে 140। এবং স্ক্রিনটাও দেখো, স্ক্রিনটাও বড় হচ্ছে, হচ্ছে না? তো এই প্লাস দিলে তোমার এই ভ্যালুটাও বাড়বে, এটাও বড় হবে। আবার এই যে এই মাঝখানে পয়েন্টারটা আছে, এটা ডান পাশে সরে যাবে। এখানে একটা ছোট্ট দাগ আছে, মিডিল পয়েন্ট আছে, হ্যাঁ, এটা হচ্ছে 100। এদিক মাইনাস করলে ছোট হবে। এই যে আমি কয়েকবার ক্লিক করতেছি, ছোট হয়েছে। তো এইভাবে জুম ইন জুম আউট করতে তোমরা পারবা। এছাড়াও তোমরা কন্ট্রোল তার সাথে মাউসের স্ক্রল, অর্থাৎ যে চাকাটা সেটা যদি ঘুরাও উপরের দিকে জুম আউট হবে, আবার যদি ভিতরের দিক ঘুরাও তাহলে জুম ইন হবে, অর্থাৎ ছোট হবে। বুঝা গেছে? দেখো এমন জুম ইন করছি, এটা হচ্ছে 10%। এই ওয়ার্ডে 10% থেকে 500% পর্যন্ত জুম ইন জুম আউট করা যায়। এখানে কয়টা পেজ আছে বলো দেখি এখন স্ক্রিনে? 3 4 5 6 7 8টা, তাই না? আচ্ছা, এখানে মাঝখানে পেজগুলোতে আমরা কিছু লিখি নাই। তো আমি এগুলা ডিলিট করে দিই। আমি রাখবো 1 2, শেষের পেজটা 3টা। তো কিভাবে ডিলিট করবা? হয় ছোট করে নিবা, নাহলে বড় অবস্থা থাকলেও সমস্যা নাই। এই যে এখানে পেজটার এখানে একটা কার্সর রাখবা। দেখো এখানে সিলেক্ট হয়েছে, দেখা যাচ্ছে 7 নাম্বার পেজে। এটা ধরে উপরের দিক ড্র্যাগ করবা, অথবা যে বামে করবা। যদি তুমি এত ছোট না করো তাহলে উপরের দিক ড্র্যাগ করবা। আমি চিপে ধরে বামে নিচ্ছি, এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন সিলেক্ট করে ছাড়ে দিছি, দেখো মাউস একদম ফ্রি হ্যান্ডেড করে দিছি। এখন যদি আমি ব্যাক স্পেস বাটন দেই, এই পেজগুলো চলে যাবে। দেখো পেজ কমে গেছে না? কমছে? জি ম্যাম। 4টা পেজ হয়ে গেছে। তো এইভাবে চাইলে তুমি মাউসের কার্সর প্রথম মানে ওই পাতার মাঝ সামনে প্রথমে আনে তুমি যদি হচ্ছে কি করো, ব্যাক স্পেস দাও, এই পৃষ্ঠাটা ডিলিট হয়ে যাবে। এই দেখো আমি এখন আছে 3টা পৃষ্ঠা, আমি উপরে পৃষ্ঠা নিয়ে যাবে, কার্সরটা উপরে যাবে। বুঝা গেছে? এই দেখো উপরে চলে আসছে। এখন টোটাল পেজ কয়টা? দুইটা আবার যদি বলি আমি কি নতুন পেজ নিব, তাহলে এই মাউসের কার্সরটা এখানে রাখা, যদি তুমি এন্টার করে নিচে নিচে নিয়ে আসো, যেখানে মার্জিন শেষ হবে, দেখো কার্সর এখানে আছে, মার্জিন আছে 1 ইঞ্চি দেওয়া। এরপর যদি এন্টার দাও, তারপরে যদি আরেকবার এন্টার দাও, নতুন পেজ নেবে। দেখো নতুন পেজ নিছে। হ্যাঁ, তো কার্সর যেখানে থাকবে ওইখানে থাকা অবস্থা যদি এন্টার করো, তারপরে তোমার পেজ আসবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার কি যদি প্রেস করো, তাহলে নতুন পেজ নিতে পারবা, যেটা আমি একটু আগে দেখাইছি। বুঝতে পারছো? এই শর্টকাট কমান্ডটা মনে রাখিও।
আচ্ছা, এরপরে আসি জুম ইন জুম আউটের পরে দেখো স্ট্যাটাস বারের ডান পাশে আসো, দেখা যাচ্ছে এখানে একটা লেখা আছে, কি বলো দেখি, ড্রাফট। দেখা যাচ্ছে? ড্রাফট। হ্যাঁ, ড্রাফট। তোমরা সবাই মেসেজ পাঠাও না মোবাইলে? জি ম্যাম। ইমেল পাঠাও কিনা জানি না, তোমার নতুন যেহেতু ইমেল সবাই পাঠায় না, মেসেজ তো পাঠাও। তো মেসেজ দেখা যায় অনেক সময় আমি লিখছি সবকিছু, বাট যাকে পাঠাবো তাকে পাঠাচ্ছি না, ওই লিখতে লিখতে আবার কাটে দিছি বা সেভ করে রাখে দিছি, বাট কাউকে পাঠাইনি। তো ওই মেসেজটা কোথায় গিয়ে মোবাইলে সেভ হয়? ড্রাফট মেসেজে সেভ হয়। তো এরকম যদি কোনো কিছু চাও তুমি এভাবে রাখে দাও, তাহলে সেটা ড্রাফটে থাকে যাবে। ড্রাফটে যদি ক্লিক করি উইন্ডোটা দেখো কেমন হয়েছে, একটু চ্যাপটা হয়ে গেছে, বুঝা গেছে? ড্রাফটে লেখার কোনো দরকার নাই, এটা গেল ড্রাফট। আবার এখানে ক্লিক করি, নর্মাল হচ্ছে কি? হয় না। এখন এটাকে নর্মাল করার উপায় কি? এই যে পেজ লেআউটে যাবা, একটু দাঁড়াও, ওয়ার্ড ইয়া হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে একটু। প্রিভিউ আছে না ভিউ? আচ্ছা, এই যে ভিউয়ে আসছি, ভিউয়ে আছে, হ্যাঁ ওগুলার অপশনগুলো এখানে ভিউ আছে। যে ভিউ মেনুতে গিয়ে যে ড্রাফট আছে এটা যদি নর্মাল করতে চাই, আমি হচ্ছে যে প্রিন্ট লেআউটে ক্লিক করব, তাহলে আমার পেজটা নর্মাল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আবার আসি, এখানে যতগুলো আইকন আছে এগুলো সবগুলো ভিউ এর মধ্যে পাবো আমরা, ভিউ মেনুতে। তো এখানে যেটা আছে এটা কি? আউটলাইন। দেখতে পাচ্ছ এই আইকনটা? কিরে, কারো কোনো কথা নাই? আউটলাইন দেখতে পাচ্ছ? আউটলাইন, আউটলাইন জিনিসটা কি? আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে বুঝতে পারবো যে আসলে আউটলাইনটা কি। হ্যাঁ, আমার পেজ সেটআপ যা আছে তাই থাক, এখানে আমি ক্লিক করতেছি, দেখো দেখো ক্লিক করার পর কেমন আসছে উইন্ডোটা, দেখতে পাইছো? জি ম্যাম। এই যে এরকম ভাবে আসলো, অর্থাৎ পেজটার আউটলাইন, সাইডের লাইনগুলো কিরকম হবে বা কিরকম হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। তো এগুলাতে ক্লিক করে আমরা আসলে কাজ করার মজা পাই না, আর এগুলো অতটা ইউজও হয় না, জাস্ট দেখার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, দেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটা যদি ক্লিক করো, এরপরে কি করবা, এই যেখানে ক্লোজ অপশন আছে না, ক্লোজ আউটলাইন ভিউ, এখানে ক্লিক করে দিবা, তাহলে পেজটা নর্মাল হয়ে যাবে। ক্লিক করলাম, দেখো নর্মাল হয়ে গেছে, বুঝা গেছে? জি ম্যাম। জি। আচ্ছা, তো এটা হইলো আউটলাইন। আর যেটা আমাদের মানে অলরেডি ওপেন থাকে অলওয়েজ, এটা হচ্ছে প্রিন্ট ভিউ, প্রিন্ট প্রিভিউ বা প্রিন্ট ভিউ, অর্থাৎ প্রিন্ট করলে আমরা যেরকম দেখতে পাবো সেটাই। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে প্রিন্টে ক্লিক করবা, পেজ ঠিক হয়ে আসবে। যদি এখানেও ক্লিক করো ড্রাফটে, এখানে ক্লিক করবা, পেজ ঠিক হয়ে আসবে, ভিউ মেনুতে যাওয়ার কষ্ট করে দরকার নাই। ওকে, আচ্ছা, এরপর আরেকটা আছে, এখানে আরেকটা আছে কি, ভিউ লেআউট, ওয়েব লেআউট। এটা কি, ওই যে ইন্টারনেটের পাতা ব্রাউজারে যেরকম দেখায় ওরকম দেখাবে। ক্লিক করি, ক্লিক করছি, দেখো কেমন দেখাচ্ছে না? মার্জিন প্যাডিং কিছু আছে? ডানে বামে কোনো মার্জিন আছে? নাই, একদম বাম পাশে বর্ডারের সাথে উপরে টপের বর্ডারের সাথে একদম লেখা লাগে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে আর কি, দেখার ক্ষেত্রে এগুলা অনেক সময় কাজে লাগে, বাট অনেক ক্ষেত্রে যদি তোমার মার্জিনের থেকে বড় কোনো কিছু দরকার হয়, ইয়েতে আটতেছে না, সেই ক্ষেত্রে তোমার আর কি তুমি এগুলা ব্যবহার করতে পারো, আর না হলে নরমালি প্রিন্ট প্রিভিউ করে দিবা। আচ্ছা, কে কি বলতেছো? সরি ম্যাম। বলো বলো। সরি ম্যাম, বলতে আমার পাশে একজন আসছিল তো, সরি। আচ্ছা, মাইকগুলা তখন মিউট করে রাখবা। ওকে ম্যাম। আচ্ছা, এরপরে ওয়েব লেআউট গেল, এর বামে কি আছে দেখো দেখি, ফুল স্ক্রিন রিডিং। ফুল স্ক্রিন রিডিং কি হয়, যদি আমি ক্লিক করি, এখন এই যে পেজটা ওপেন আছে, দেখো দেখি উপরে মেনু বারগুলো আছে না, টুলস বারগুলো আছে কিনা, এগুলা কিছুই থাকবে না, জাস্ট এই স্ক্রিনটা আরেকটু জুম হবে, আর একটু মানে বড় হবে, মানে তোমাকে রিডিং মোডে নিয়ে যাবে, তুমি যেন তুমি ভালো মতো পড়তে পারো। এখানে অনেক ছোট আছে, অনেকে দেখা যায় পড়তে পারতেছে না, চোখের সমস্যা থাকে, জুম করতে ইচ্ছা করতেছে না। তো সেই ক্ষেত্রে যদি শুধু রিড করতে চায়, পড়তে চায়, সেক্ষেত্রে এই রিডিং মোডে ক্লিক করবা। ক্লিক করলাম,
দেখো আমার কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়েছে। এখানে কয়টা পেজ জি আছে? ম্যাম। 2টা, ওই জন্য এইভাবে দেখাচ্ছে। সরি, 3টা পেজ আছে। তুমি স্ক্রল করলে সব পেজই পাবা। বুঝা গেছে? তুমি এভাবে চাইলে দেখো, এখন বইয়ের মতো একদম উপরে তুলে আছে না, মনে হচ্ছে কেউ বইটা ধরে আছে, এরকম কিছু আছে কি না? আচ্ছা হ্যাঁ, তো চাইলে রিডিং মোডেও কাজ করতে পারো। তবে এখন রিডিং মোড থেকে তুমি কিভাবে নর্মাল মোডে যাবা? দেখো এখানে তো ওইরকম কোনো অপশন নাই, নিচে ডানে বামে উপরে আছে কি? এমনি কোনো অপশন নাই। বাট ডান পাশে দেখো, ডান পাশে উপরে দেখো, আমি মাউস নিয়ে যাচ্ছি, এইখানে দেখো ভিউ অপশন, তারপর আছে কি ক্লোজ, তাই না? এখানে কি লেখা আছে? ক্লোজে হোভার করলে কি হচ্ছে? ক্লোজ ফুল স্ক্রিন রিডিং ভিউ। তো ক্লোজ করে দিই, নর্মাল হয়ে যাবে। নর্মাল হয়ে গেছে? জি ম্যাম। তো কি চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো? তো তোমরা সব সময় অলওয়েজ মানে পেজ রাখার চেষ্টা করবা প্রিন্ট ভিউয়ে। এই যে প্রিন্ট লেআউট বা প্রিন্ট প্রিভিউ যেটা বলো, এটাতে রাখবা। এটাতে কাজ করতে সবসময় সুবিধা হয়, আর এটাই অলওয়েজ 90% 95% এটাই ইউজ হয়। ঠিক আছে? তো এই যে গেল আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ডের টোটাল পরিচিতি। এখন এগুলার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে গত ক্লাস বা আজকের মধ্যে যা বললাম দেখাইলাম? কারো কোনো কোশ্চেন আছে কি? ম্যাম গত ক্লাস তো করি নাই। যারা করো নাই তারা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদের কাছে বুঝাই নিও। যেহেতু করো নাই তাহলে তো আর কিছু বলারে নাই ওখানে, তাই না? ভিডিও আছে, আমি তোমাদের লিংক দিয়ে দিছি। ম্যাম প্রথম ক্লাসের ভিডিওটা দিছিলাম তো সবাইকে। হ্যাঁ, দিয়ে দিছি, তোমরা ওটা কালেক্ট করে নিও। যারা এখনো পাওনি নাওনি তোমরা কালেক্ট করে নিও, আমি দিয়ে দিছি। আর আজকের ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব, বিকালের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, বলতে ম্যাম কিসে, ইউটিউবে না ফেসবুকে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আছে। তোমরা যে ক্লাস করতেছো না সবাই ঠিক মতো, এই জন্য আমি আর কি ভিডিও করে দিচ্ছি, যেন তোমাদেরও উপকার হয়। আর আমাকে বারবার না বলো যে ক্লাস করি নাই এই সেই। আর ভিডিওগুলো যদি 2-3 বার দেখো, তুমি প্র্যাকটিস না করলেও তখন চলবে, মানে যাদের পিসি নেই তখন তুমি এমনি বুঝতে পারবা। আর পরে যদি কখনো পিসি পাও, কলেজে যাও বা রিলেটিভ কারো পিসি ইউজ করতে পারো, সেক্ষেত্রে তো আরো ভালো প্র্যাকটিস হবে জিনিসটা। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এটা গেল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এই ফাইল ভিউয়ের মধ্যে? না ম্যাম। ডকুমেন্টের মধ্যে নাই। এখন আমরা আসি পরের অধ্যায়ে। ঠিক আছে? আচ্ছা, এত কিছু করলাম, আমার এই ফাইলটা আমি কি করব বলো দেখি? এখন সেভ করে রাখবো। কি করব? সেভ করব, তাই না? এখন এই সেভ করাটা আমি তোমাদের গত ক্লাসে দেখাইছি, বাট আজকে আবার দেখাবো। এবং সেটা কোনটা? আমাদের মেনু বার থেকে। এতদিন আমরা যা করছি এটা ছিল পরিচিতি ওয়ার্ডের। এখন আমরা দেখব মেনু বাই মেনু কাজ। এই যে উপরে মেনু বার আছে না, ফাইল, তারপরে কি আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এরকম সবগুলার কাজই আমরা দেখার চেষ্টা করব। কথা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো আমরা চলে যাই প্রথমে কোথায়? ফাইল মেনুতে। কোথায়? ফাইল মেনু। এই যে এখানে ক্লিক করবা, কিছু লিখে আসবে। আসছে? হুম। আচ্ছা, এখানে প্রথমে আমার কি আছে? তোমাদের যাদের হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনগুলো আলাদা, তাদের এগুলো একটু উপরে নিচে করে থাকতে পারে। হ্যাঁ, এই মেনুগুলা উপরে নিচে থাকতে পারে, বাট কোনো সমস্যা নেই, থাকবে অবশ্যই। আচ্ছা, প্রথমে আমরা কি করব? ফাইলটাকে সেভ করব বলছিলাম না? এই যে এখানে এটা ওপেন অবস্থায় কি এটা সেভ আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করছি, একটু লোডিং হতে সময় নিচ্ছে। এই যে পেজটা আসলো না? আসছে কিনা? এই ডকুমেন্টের প্রথম লাইনে আমাদের 1 লেখা ছিল, এই জন্য অটোমেটিক একটা দেখো ফাইল নেম 1.docs নিয়ে নিছে। .docs কি বলছিলাম বলো তো? .docs এই জিনিসটা কি কেউ বলতে পারবে না? তোমরা কি ভিডিওগুলো দেখছো মনোযোগ দিয়ে? ক্লাসে তো ছিল যারা, তারা তো বলতে পারার কথা। আর ভিডিও আমি দেখছি, তোমরা জাস্ট খালি গেছো আর চলে আসছো, কেউ দেখো নাই ভিডিওগুলা ফার্স্ট টু লাস্ট। সর্বোচ্চ 1 মিনিট এরকম ভিউ করছো, তো ফার্স্ট টু লাস্ট দেখবা, তাহলে জিনিসটা জানতে পারবা, শিখতে পারবা। আচ্ছা, .docs এটা হচ্ছে ফাইল ফরম্যাট অথবা এক্সটেনশন।
তো আমি এটা চাচ্ছি চেঞ্জ করে দিব, ডট ডক্স অটোমেটিক নিবে। হ্যাঁ, তো আমি এটা চেঞ্জ করে দিব, কি দিব বলো? ফুট সেকেন্ড শিফট, তোমরা সেকেন্ড সেমিস্টার না, সেকেন্ড সেমিস্টার। ওকে, কোথায় সেভ করব? এটা হইলো নাম, ফাইলের নাম হচ্ছে এটা, তোমরা যা ইচ্ছা তাই এখানে দিতে পারবা। সেভ এস ডক টাইপ, এই যে দেখো ওয়ার্ড ডকুমেন্ট ডট ডক্স, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এক্সটেনশন, এটা অটোমেটিক নিবে। তো এটা থাক। আর আরেকটা জিনিস হচ্ছে আমি ফাইলটা কোথায় রাখতেছি, যে ইউজার অর্থাৎ আমার দিস পিসির ভিতরে ডকুমেন্টে আছে। তো আমি এটা চেঞ্জ করব। আমি কি করব, যে বাম পাশে এই যে অ্যাড্রেস থেকে এখান থেকে দিস পিসিতে যাব। ঠিক আছে, দেখো এটা চেঞ্জ হয়েছে। এরপরে যাব কোথায়? আমার পিসির হার্ড ডিস্কে যাব। আমার এটা হার্ড ডিস্ক, হ্যাঁ, সিতে রাখবো না, আমি এফে রাখবো। এখানে যাব, এখানে গিয়ে আমি একটা ফোল্ডার করব, কি নামে? ফুড টেকনোলজি নামে। কি নামে? ফুড টেকনোলজি। এটা আমরা অলরেডি করা আছে, ক্লিক করলাম। এই যে ফুড টেকনোলজি, দেখো তোমাদের এর আগে ক্লাসের যেটা শীট ছিল এটা। বাট আজকে আমি কি করব, এখানে আমি একটা তারিখ দিয়ে দিই, তাহলে ভালো হবে, তাই না? কয় তারিখ আজকে? 1 তারিখ 2 মাস 22 সাল। 1 তারিখ। এই নামে আমি এখন সেভ করব। যদি আমি সেভ দিয়ে দেই, তাহলে এই জায়গায় কোথায়, যে হার্ড ডিস্কের ভিতরে এফ নাম্বার, আমার ড্রাইভের ভিতরে, এই ফুড টেকনোলজির ভিতরে এই নামে সেভ হবে। যে সেভ হয়ে গেছে। কিভাবে বুঝবা সেভ হয়েছে কিনা? এই দেখো উপরে এই যে টাইটেল বারে লেখা আছে নামটা, দেখছো? জি ম্যাম। এখন এটা সেভ হয়ে গেল। এখন একটা গেল, তুমি হচ্ছে ফাইল থেকে যদি এখানে সেভ করো, এরপরে যতবার লিখো এই ফাইলে যদি সেভ করো, এটা অটোমেটিক যায়, এডিট করবা, অ্যাড করবা, সংযোগ করবা, ডিলিট করবা, সব তোমার সেভ হয়ে যাবে। আর বারবার ওই নাম টাম চেঞ্জ করে, অ্যাড্রেস চেঞ্জ করে দিতে হবে না। যদি কিবোর্ডে কন্ট্রোল এসও দাও, এখানে যদি একটা হাই লিখে যদি তুমি হচ্ছে কি করো, কন্ট্রোল এস দাও, তাও এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। বুঝতে পারছো? প্রথমবার শুধু নাম আর তোমার জায়গাটা তোমাকে দেখাই দিতে হবে, এরপরে আর লাগবে না। কথা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, সেভ গেল। এরপরে আসি ফাইল থেকে সেভ এস আছে না? এই সেভ এস কি করে, যখন তুমি ওই ফাইলের নাম আলাদা কোনো নামে রাখতে চাও, এই ফাইলটা এখন এই নামে রাখছো না, তুমি চাচ্ছ এই ফাইল হবে, বাট তুমি কিছু এখানে অ্যাড করছো, লিখলাম ডিলিট, দিলাম প্লাস, মানে যাই হোক আমি একটা কিছু লিখছি। হ্যাঁ, তো আমি চাচ্ছি কি, এই যে হাই পর্যন্ত যে ফাইলটা ছিল ওইটা এই নামেই থাকবে, বাট এই যে ডিলিট আর প্লাস আমি অ্যাড করছি, হ্যাঁ, এটা আমি চাচ্ছি আলাদা নামে সেভ করব। কি করব? আলাদা নামে সেভ করব, যেন আমি দুইটা ফাইল আলাদা ভাবে পাই এবং আলাদাভাবে ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে সেভ দিব না, আমি দিব সেভ অ্যাজ। বুঝতে পারছো? ফাইলে গেলাম, সেভ অ্যাজ দিলাম। এখন আবার এখানে তোমাকে কি বলবে, এই নামটা চেঞ্জ করতে বলবে। কেন? সেভ অ্যাজ মানে চাচ্ছি আমি আলাদা নামে রাখতে। তো তুমি যদি এখানে নাম চেঞ্জ করে রাখো তো রাখলা, তোমার ইচ্ছা। দিলাম আমি 222 দিলাম। হ্যাঁ, তো সেভ দিলে এখানে সেভ হয়ে যাবে। আর যদি আমি না চাই না যে আমার আগে যে নাম ছিল সেই নামে রাখবো, তো সেই নামে যদি দাও তাহলে কি হবে বলো দেখি? এখানে একটা নতুন পপ আপ আসবে, তোমাকে বলবে যে তোমার আগে তো ওই নামে একটা ফাইল আছে, তুমি কেন আবার ওই নামটা ওভাররিড করতেছো। তো তুমি কি ওই নামে ওভাররিড করতে চাও, না ওইটা রিপ্লেস করবা, না ওটা করবা না? যদি আমি এটা যদি 22 রাখে সেভ করি, সেভ হয়ে যাবে। বাট আমি যদি এই আগের নামটা রাখে যদি সেভ করি, দেখো কি হয়, চলে আসলো, কারণ নতুন সেভ করছি। এখন আরেকবার দেখি সেভ অ্যাজ করি। চলে যাচ্ছে কেন আমি বুঝতেছি না, বাট আসার কথা না। হ্যাঁ, তো তুমি চাইলে এখানে যদি ওই নামে রিপ্লেস করতে চাও তো ওই নামে দিবা, অথবা নতুন নামে তুমি লিখে ফেলবা। ঠিক আছে, দেখো এখন দেখো আমার ফাইলটার এবার নামটা দেখো দেখি চেঞ্জ হয়েছে। জি ম্যাম, হয়েছে।
চেঞ্জ হয়েছে, তো ওই জিনিসটা খেয়াল রাখবা। ওয়ার্ডে কেন যে হচ্ছে আমি বুঝতে পারতেছি না এই সময়, বাট অন্য সফটওয়্যারে গেলে এটা তোমার বারবার চাইবে, এখানেও চাই বাট আজকে চাচ্ছে না। এত লেট কেন? এত লেট করলে হবে না তো। আচ্ছা, এরপরে আমি যাই ফাইল মেনুর। এই প্রত্যেকটা ফাংশন আমরা আজকে দেখবো আর কি, যতগুলো আমাদের কাজে লাগবে আমরা ততগুলো দেখবো। সেভ এস গেল, ওপেন বুঝি আমরা? জি ম্যাম। আচ্ছা শোনো, সেভ আর সেভ এস এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আশা করছি নাই, যেহেতু কেউ কিছু বলো না তার মানে নাই। আচ্ছা, ওপেন। ওপেন বলতে কি বোঝায়? আমি যদি কোনো ফাইল সেভ করে রাখি সেটা ওপেন করা বোঝায়। আমরা ওপেনের শর্টকাট কমান্ড কি পড়ছিলাম? Ctrl+O। ওপেনে ক্লিক করলাম, একটা উইন্ডো আসবে ওই রকমই, সেভের মতো, জাস্ট এখানে কি ফাইল নাম দিতে হবে আর ওপেন করতে হবে, তাহলে কি হবে? ওই ফাইলটা ওপেন হবে। আচ্ছা, এটা একটু নিচে নামাই। এখানে দেখো দেখি আমার কোনটা ফাইল ওপেন আছে এই মুহূর্তে। 222। আর আমরা তার আগে আরেকটা কি সেভ করছিলাম? ফুড, সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড শিফট আর আজকের তারিখ দিছিলাম, তাই না? সেটা কোনটা? এই যে এটা, তাই না? আচ্ছা, আমরা যাচ্ছি এটা করবো না, আমরা গত যে ক্লাসটা করছিলাম ওই ফাইলটা ওপেন করব। তাহলে কোনটা? এই যে এটা, ফুড, সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড শিফট। বুঝতে পারছো? তো যদি আমি এটা ক্লিক করি, এইখানে দেখবা ফাইল নেমে অটোমেটিক এই নামটা চলে আসবে। আসছে? এখন যদি আমি এখানে ওপেনে ক্লিক করি এই ফাইলটা ওপেন হবে। অথবা তুমি যদি এখানে তোমার ওই ফাইলের নাম জানা থাকে, এখানে হুবহু ওইভাবে যদি টাইপ করতে পারো তাহলে এই ফাইলটা আবার সিলেক্ট হবে। তো সবসময় তো আর নাম হুবহু মনে থাকে না, তুমি জাস্ট দেখবা, এটাতে ডাবল ক্লিক করবা অথবা এটা একবার ক্লিক করে ওপেনে ক্লিক করবা, তাহলে ওই ফাইলটা ওপেন হবে। হচ্ছে এ দেখো, ফাইলটা দেখো দেখি চেঞ্জ হয়েছে। আর এখানে দেখো উপরে নামটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে? গতদিন আমরা এগুলা করছিলাম। তো এভাবেও আমরা ওপেন করতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+O, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরলাম +O দিলাম। দেখো দেখো এই ওপেনের উইন্ডোটা আসছে রে। এখন আমি যদি আজকের তারিখ দেওয়া ফাইলটা ওপেন করি, ডাবল ক্লিক করি, তাও ওপেন হবে। একবার ক্লিক করে ওপেন দিলে হয়, অথবা ডাবল ক্লিক করলে ওপেন হবে। এই দেখো আসছে 1 নাম্বার পেজ, বাংলাদেশ। আসছে না? জি ম্যাম আসছে। তো ওপেন করতে পারবো আমরা। তাহলে ওপেন করার 2টা প্রসেস পাইলাম। পারবো ওপেন করতে? আচ্ছা, এই ফাইলটাতে রাখি। এরপরে যাই ফাইলে। কোথায় যাব? ফাইলে। ওপেন শেষ, এবার ক্লোজ। ক্লোজ মানে কি? ক্লোজ করে দেওয়া। ঠিক আছে, এটা আমি ক্লোজ করব। আচ্ছা, প্রথম দিন আমি বলছিলাম এখানে কয়টা আমার এখন ওয়ার্ড ডকুমেন্ট ওপেন আছে, কে বলতে পারবা? গত ক্লাসে বলছিলাম টাস্কবারে যদি আমি মাউস নিয়ে যাই, ওয়ার্ড ডকুমেন্ট কয়টা ওপেন আছে? 3টা। তো আমার এখন 3টার দরকার নেই, আমার 1টার দরকার। তো আমি এগুলা ক্লোজ করে দিব। তো এখানে ক্লিক করে আমার এই মাউস নিয়ে যা ডান পাশে ক্রসে যদি ক্লিক করি এটা চলে যাবে। অথবা আমি যদি ফাইল থেকে ক্লোজে যাই, তাহলে যেখানে আমার কার্সরটা ছিল ওই ফাইলটা ক্লোজ হবে। যে ক্লোজ দিলাম। এখন দেখো দেখি কয়টা ফাইল আছে? 2টা। তো বুঝতে পারছো কি চেঞ্জ হচ্ছে? না ম্যাম। হ্যাঁ, বুঝতে পারতেছো না? আমি একটা ফাইল কমাই দিলাম, ডিলিট করে দিলাম, কাটে দিলাম, ওইটাই হচ্ছে ক্লোজ। যেমন এখানে ক্লিক করলাম, এখানে যদি কাটে দেই, মাউস দেখতে পাচ্ছ আমার ডান পাশে? জি ম্যাম পাচ্ছি। মাউস ডান পাশে দেখো, এই যেটা এটা নিয়ে যায় যে উপরে ক্রসে ক্লিক করি, এটা চলে যাবে। এই দেখো, সেভ দিলাম, ক্লোজ হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পারছো? এভাবে এখন দেখো কয়টা ওয়ার্ড ডকুমেন্ট
কয়টা আছে? একটাই আছে। আচ্ছা, একটা রিকোয়েস্ট আসছে। আটকে আছে, আটকে। হ্যাং করেছে নাকি ম্যাম? এটা আটকে গেছে কেন যে? আচ্ছা, আটকুক। আচ্ছা, এরপরে আমরা ফাইলে যাই। তোমরা যদি অনেক সময় ফাইলে ক্লিক করো, এরপর যদি মনে করো না আমি কিছু করব না, ব্যাকে যাব, হ্যাঁ আমার ফাইলে যাব, সেক্ষেত্রে আবার এই ফাইলেই ক্লিক করে দিবা, তাহলে যে নর্মাল হয়ে যাবে। ওকে, আবার এই ফাইলে যাই, আবার এই যে ক্লিক করি, ফাইলে যাই, আবার ক্লিক করি, তো নর্মাল হয়ে যাবে। বুঝতে পারছো? এরপরে ফাইলে যাই, এক সেকেন্ড। এরপরে কি দেখবো? ইনফো, ক্লোজ শেষ। এরপরে ইনফো মানে হচ্ছে ইনফরমেশন। দেখো এটা অটোমেটিক ওপেন আছে, ওই জন্য এটা হচ্ছে কি ব্লু কালার হয়ে আছে, অর্থাৎ ব্লু কালারের এই পাশে এটা ওপেন হয়ে আছে। এটা দ্বারা কি বোঝায়? ফাইলের ইনফরমেশন। এখানে কিছু অপশনও আছে, তো এগুলো আমরা অতটা দেখবো না, খালি একটা জিনিস বোঝাই এখানে, একটি প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টটা অর্থাৎ মাইক্রোসফট অফিসটা ওই সিরিয়াল কিটা দেওয়া নাই, লাইসেন্স কিটা দেওয়া নাই, ওটা এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য বলতেছে প্রোডাক্ট অ্যাক্টিভেট করতে। রিকোয়ার্ড মানে হচ্ছে চাচ্ছে, তো আমি দিব না, আমার কাছে নাই। এরপর হচ্ছে পারমিশন, প্রোটেক্ট ডকুমেন্ট, এটা দ্বারা আমরা এই ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে পারি, যেন অন্য কেউ এটার অ্যাক্সেস নিতে না পারে। তো এখান থেকে তোমরা চাইলে পাসওয়ার্ড দিতে পারবা, এটা আজকে দেখবো না। যদি এই কোর্সটা শেষ হয়, ওয়ার্ডটা শেষ হয়, সেদিন আমাকে মনে করাই দিও, আমি তোমাদের এটা দেখাই দিব, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এরপরে আছে চেক ফর ইস্যু, ম্যানেজ, ডান পাশে কিছু লেখা আছে, এগুলো পড়ে নিও, এগুলো কোনো বিষয় না। তারপর ডানে আরেকটু চলে আসো, এখানে দেখো আরেকটা পার্ট আছে না, দেখো এখানে একটা ছবি আছে, আমার যে ফাইলটা ওপেন আছে এটা একটা ছবি আছে, প্লাস এর কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটাকে আমরা বলি প্রপার্টিজ। ইনফোর ফুল মিনিং হচ্ছে কি? ইনফরমেশন। তো কি লিখছে এখানে? যে আমি ফাইলটা লিখছি, ফাইলটা তৈরি করছি, এটার একটা সাইজ আছে না, কম্পিউটারের সব কি এমবি, মেগাবাইট, কেবি, এগুলার হিসাব। তো এখানে কত এই ফাইলটা নিচ্ছে? 12.8 কিলোবাইট জায়গা নিয়ে নিছে। পেজ আছে কয়টা? 3টা। ওয়ার্ড কয়টা? 100 কয়টা রে? 195টা। তারপরে টোটাল এডিটিং টাইম কত? 3 মিনিট লাগছে। আচ্ছা, তারপর ট্যাগ লিখি নাই, কমেন্ট লিখি নাই, লিখতে বলতেছে, এগুলো সাদা হয়েছে। রিলেটেড, তারপর ডেট, টাইম যা আছে, পিসি, অথর, অনেক আর কি আছে। হ্যাঁ, তুমি চাইলে যে শো অল প্রপার্টিজ দেখতে পারো। তো এটা একটা ইনফরমেশন, এগুলোর অতটা দরকার হয় না। উপর থেকে যে নামটা নিতে পারো, দেখো ইনফরমেশন অ্যাবাউট ফুড, সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড শিফট, 1 তারিখ 2 মাস 22 সাল। তো এটা হলো ইনফরমেশন, এখানে আর কিছু নাই। এরপর নিচে আসি, ইনফরমেশনের নিচে কি আছে বলো দেখি। আমার কাছে অ্যাক্টিভেটর আছে, আপনাকে ইমেল করে পাঠিয়ে দিতে চাইলে। হ্যাঁ, কি? আমার কাছে অ্যাক্টিভেটর আছে অফিসিয়াল, আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন। ও শুধু অ্যাক্টিভেটর হবে না, ওই সফটওয়্যারটা ইনস্টল থাকার লাগবে, সেক্ষেত্রে অ্যাক্টিভেটরটাই কাজ করে। আছে। তোমারটা কি 2010? তোমার অফিস কি 2010? 2019। ও তাহলে হবে না, সেম ভার্সন লাগবে, সেম। আচ্ছা বাদ দাও, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে ইনফরমেশন শেষ, এরপর কি রিসেন্ট। রিসেন্ট বলতে কি বোঝায়? আমরা এই একটু আগে কি কি ফাইল ওপেন করছি ওগুলো আমরা দেখতে পারবো। যে রিসেন্টে ক্লিক করি, ক্লিক করছি, দেখো এটা ব্লু কালার হয়েছে। এই যে আমি খুব রিসেন্টে ওয়ার্ডের এই সব ফাইল ওপেন করছি। হ্যাঁ, আজকে কি করছি? এই যে 222, তারপরে এই যে সেকেন্ড শিফট, তারপরে কি সেকেন্ড শিফট, ফার্স্ট শিফট, এগুলা মানে এই প্রথমে যেটা করছি, শেষে যেটা করছি, মানে শেষে এই পর্যন্ত যে ফাইলটা ওপেন হয়েছে এটা উপরে থাকবে, তারপর নিচের দিকে থাকবে আগের গুলা। বুঝা গেছে? তো আমি কিছু এখানে এই কবিদের লিখছিলাম, কবিতার একটা লিস্ট করছিলাম, তো ওগুলা এখানে লিখছিলাম, এগুলা এখানে আছে। তো যাই হোক, এইভাবে তুমি চাইলে তোমার ডকুমেন্টটা এখান থেকেও ওপেন করে নিতে পারবা। অনেক সময় দেখা যায় তোমরা সেভ করছো কি নামে এবং কোথায় সেভ করছো মনে নেই, বাট তুমি কিছুক্ষণ আগে ওটা ওপেন করছিলা, হ্যাঁ, বা 2 দিন আগে ওপেন করছো, তারপর কোনো ফাইল ওপেন করনি, সেক্ষেত্রে তুমি রিসেন্টে যদি ক্লিক করো এবং এখান থেকে তোমার ফাইলটা অটোমেটিক খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবা। বুঝা গেছে? তো এই রিসেন্টেরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে,
রিসেন্ট বুঝতে পারছি আমরা? হুম, জি ম্যাম। ওকে। জি ম্যাম। তারপরে আছে কি নিউ, তাই না? আচ্ছা এক হ্যালো সেকেন্ড, ম্যাম, আমার ফোনে ম্যাম চার্জ নাই, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে ম্যাম। চার্জ দাও। এটা এখন আমি কি করতে পারি? ম্যাম এখানটা একটু যদি দিতেন, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, ডিসকানেক্ট। তো আচ্ছা চার্জে চার্জে দিয়ে দাও, চার্জে চার্জে দাও। দিয়ে, চার্জে দিয়ে ক্লাস করো। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো রিসেন্টের পরে কি আছে? নিউ। আমি ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। এই ফাইলটা আছে না, আমি চাচ্ছি একটা কি সাদা মাটা নতুন ফাইল নিব। প্রথমে যেরকম লিখছিলাম সাদা পেজ, কিছু লেখা নাই, ওরকম যদি ফাইল নিতে চাও তাহলে আমরা কিবোর্ড থেকে কি নিতে পারি বলো দেখি? কি শর্টকাট কমান্ড নিউ ফাইলের ক্ষেত্রে? Ctrl+N। আচ্ছা Ctrl+N ক্লিক করি, এই দেখো চলে আসছে আমার। এত নোটিফিকেশন আসে আল্লাহ। এ দেখো নতুন একটা ফাইল চলে আসছে, তাই না? এখন দেখো তো ওয়ার্ড ফাইল কয়টা ওপেন আছে আমার এখানে? দুইটা। দুইটা। আগে আগে কি দুইটা ছিল? একটা ছিল। একটা ছিল। তো ওইটাই, তুমি চাইলে যে কোনো একটা ডকুমেন্টে কাজ করতে পারো। এখন আমি এই ফাঁকাটাতে গিয়ে আবার এটা ক্লোজ করে দিচ্ছি। ফাইলে গেলাম, আবার ক্লোজ, চলে গেছে। এখন দেখো দেখি কয়টা? একটা। আচ্ছা এটা গেল কিবোর্ড থেকে Ctrl+N। আরেকটা হচ্ছে কি, ফাইলে যাবা, ফাইল থেকে যে নিউ, নিউয়ে যদি ক্লিক করো, যে ক্লিক করলাম, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তুমি কেমন ডকুমেন্ট চাচ্ছ, যেখানে অনেক ধরনের আছে তুমি নিতে পারবা, তবে এগুলো এখন তোমাদের নেওয়ার দরকার নাই। অনেক পিসিতে পাবা, অনেক পিসিতে পাবা না, ওই ভার্সনের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্কে কাজ করব, সাদা মাটা পেজে। তো এখান থেকে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডাবল ক্লিক করবা, অথবা এখানে সিঙ্গেল ক্লিক করে এই মাউসটা ডান পাশে নিয়ে এসে দেখো এই যেখানে লেখা আছে ক্রিয়েট, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ রে? এই যে ডান পাশে ক্রিয়েট আছে, এটাতে ক্লিক করবা, যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে এই যে এরকম ডেমোটা দেখাচ্ছে। তো ক্রিয়েটে ক্লিক করে দিলে হবে, অথবা এখান থেকে ডাবল ক্লিক করলেও হবে। এই যে দেখো চলে আসছে, অথবা Ctrl+N। এখন দেখো দি ওয়ার্ড ফাইল কয়টা? দুইটা। দুইটা। বুঝা গেছে কি চেঞ্জ হচ্ছে? ওকে, এরপরে ফাইলে যাই। ফাইল থেকে নিউ এর পরে কি? প্রিন্ট। কি আছে? প্রিন্ট। আমি যদি চাই এই ফাঁকা পেজটা না, আমি চাচ্ছি আমার এই যে বাংলাদেশ লিখছি, এই লেখাটা কি হবে? এই পেজ, তিনটা পেজ প্রিন্ট হবে। সেক্ষেত্রে ফাইলে যাবা, প্রিন্টে ক্লিক করবা। কোথায়? প্রিন্টে। তাহলে কি রকম প্রিন্ট নিবা? এই দেখো এ পাশে হচ্ছে তোমার প্রিন্ট, ওই মেশিনের কাগজের বিভিন্ন সেটআপ দেওয়া আছে, আর ডান পাশে ডেমো দেওয়া আছে। এই যে প্রিন্ট পেজটা কি হবে? এরকম মার্জিন হবে, এরকম এই লেখাগুলা এই পেজের মধ্যে যাবে। বুঝা গেছে? এটা হলো প্রিন্ট প্রিভিউ, আর এটা হচ্ছে প্রিন্টের সেটআপ বা সেটিং যেটাকে বলে। তো এখন এখানে অনেকগুলো বিষয় আছে, দেখি কি কি। এই যে প্রিন্ট যে করব, এই প্রিন্ট আমি কয়টা কপি করব? একটা করব না 10টা করব? আমরা ফটোকপি তো সবাই করি, তাই না? যদি ফটোকপি যে করি, আমি কয় কপি নিব? তো কয় কপি নিবা এটা এখানে যে দেখাই দিবা, যে কপি আছে না, লিখে চালিয়ে দিতে পারো, অথবা এখানে যে এই তীর চিহ্নতে ক্লিক করে করে বাড়াই দিতে পারো। তো যদি প্রিন্ট দাও, এটা দিয়ে যদি প্রিন্ট দাও, বাকি সব সেটআপ যদি তুমি এরকমে চাও এরকম রাখা, যদি প্রিন্টে ক্লিক করো, এটা প্রিন্ট হয়ে 8টা কপি বের হবে মেশিন দিয়ে, যদি মেশিনের সাথে কানেকশন দেওয়া থাকে। ওকে, আচ্ছা এটা হলো কপি। এরপরে দেখো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। আচ্ছা এটা হলো প্রিন্টার। এটা কি? প্রিন্টারের নাম। আমার এখানে কোনো প্রিন্টার নাই, এগুলো অটোমেটিক কিছু প্রিন্টার এরা দেখায়, বাট এগুলো কোনো প্রিন্টার না, ঠিক আছে? যেই প্রিন্টারটা লাগাবা, যদি তুমি কানন লাগাও তাহলে এখানে কাননের নাম আর মডেল আসবে, যদি তুমি এইচপি দাও তাহলে এইচপি আসবে, যদি তুমি ডেলের দাও ডেল আসবে, বুঝছো? এরকম যে কোনো কোম্পানির প্রিন্টার যদি তুমি লাগাও এখানে নামটা আসবে। তবে অবশ্যই প্রিন্টারকে আগে এই পিসির সাথে তোমার কানেকশন করে দিতে হবে, সফটওয়্যার সেটআপ দিয়ে দিতে হবে। বুঝা গেছে? তো তোমার যদি প্রিন্টার থাকে তুমি এখানে দেখায় দিবা, দিয়ে প্রিন্ট দিয়ে দিবা, কাজ শেষ।
তো এটা হলো প্রিন্টার। এখন আমি আসছি আরও কিছু সেটিংস আছে আমার, সেটা হচ্ছে কি প্রিন্ট অল পেজ। তুমি কয়টা পেজ প্রিন্ট করতে চাচ্ছ? আমার এখানে পেজ কয়টা আছে টোটাল, এই যে মাউসটা নিচে নিয়ে আসি, দেখো এখানে কি লেখা আছে 1 of 3 দেখাচ্ছে। জি ম্যাম। 3টা পেজ আছে। আমি যদি চাই এখানে তুমি এরো ক্লিক করে দিতে পারো, এই যে দেখো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ 3, ওকে 2। তো যদি দাও প্রিন্ট অল পেজ, যদি এভাবে থাকে তাহলে সব পেজে প্রিন্ট হবে। আর যদি বলো না সবগুলো করবো না, তাহলে তুমি এখানে তীরটাতে ক্লিক করবা, করে প্রিন্ট কারেন্ট পেজ অথবা প্রিন্ট কাস্টম রেঞ্জ করে দিবা। কারেন্ট পেজ কোনটা, যেটাতে তোমার মাউসটা আছে। এখন দেখো এখানে 2 লেখা আছে না, 2 আছে কি নিচে নিচে জি ম্যাম। 2 আছে, তার সাথে দেখো এখানে 2 নাম্বার পৃষ্ঠাটা ওপেন হয়ে আছে না, এই যে ওপেন হয়ে আছে, তার মানে এটা কারেন্ট পেজ। তো এখন যদি প্রিন্ট দাও শুধু এই পৃষ্ঠাটা তোমার প্রিন্ট হবে। আর তুমি যদি চাও সবগুলাই দিবা তাহলে অল পেজ, তাহলে সবগুলা পৃষ্ঠাই প্রিন্ট হবে। আর যদি আবার ক্লিক করে কি দাও প্রিন্ট কাস্টম রেঞ্জ, তাহলে হবে কি কত কত নাম্বার তুমি পৃষ্ঠা প্রিন্ট দিবা সেটা এখানে লিখে দিবা। যেমন দিলাম 1, তারপর দিবা কমা 3, 2 নাম্বার পেজটা দিবা না, সেক্ষেত্রে তোমার কমা দিয়ে দিয়ে এইভাবে লিখতে হবে। বুঝা গেছে? এভাবে তুমি চাইলে তোমার যত নাম্বার পেজটা প্রিন্ট করার দরকার তত নাম্বার লিখবা। এটা হচ্ছে কাস্টম রেঞ্জ। অন্যান্য পিসিতে লেখা থাকে যে শুধু কাস্টম, তো যাই হোক এটা আর কি তোমরা বুঝে নিবা। বুঝা গেছে? এরপরে আসো প্রিন্ট ওয়ান সাইডেড। তুমি কি চাচ্ছ এক পাশে প্রিন্ট নিতে না 2 পাশে? যদি দাও প্রিন্ট ওয়ান সাইডেড তাহলে এক পাশে প্রিন্ট হবে। যদি বলো ম্যানুয়ালি প্রিন্ট টু বোথ সাইডেড তাহলে কি হবে 2 পাশেই প্রিন্ট হবে। কথা ক্লিয়ার? এরপরে আছে কি কলেটেড। এটা হচ্ছে জায়গায় জায়গায় তুমি কল করবা, তাই সেই পেজটা আসবে। হ্যাঁ, মানে কার পরে কে প্রিন্ট হবে সেটা তোমাকে বলে দিতে হবে। এরপর আসে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। দেখতে পাচ্ছ আজকে তোমার ক্লাসটা একটু বড় হচ্ছে, কারণ গত ক্লাসের কিছু টপিক আজকে বুঝাইছি তো। ও অন্য ক্লাস আছে? জি ম্যাম। আচ্ছা 2 মিনিট আমি একটু খালি শেষ করে দিই। হ্যাঁ, তোমাদের গত ক্লাসটা টানাই দিলাম, এই জন্য লেট হচ্ছে। আচ্ছা, পোর্ট্রেট মানে হচ্ছে কি আমরা খাতায় কি লিখি, লম্বালম্বি ভাবে লিখি না, আমাদের খাতাগুলা কি উপর থেকে নিচের দিকে, তাই না? এটা বলে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। এই পাতাটা দেখো লম্বালম্বি আছে না, প্রিভিউটা। আরেকটা আছে হচ্ছে ল্যান্ডস্কেপ। এখানে ক্লিক করি, এই যে ল্যান্ডস্কেপ, দেখি ওটা চেঞ্জ হবে। এবার চেঞ্জ হয়েছে, দেখো দেখি পাতাটা দেখতে পাচ্ছ ডান পাশে। আবার চেঞ্জ করি, পোর্ট্রেট চেঞ্জ হচ্ছে, এই দেখো। তো যেটা হচ্ছে লম্বা ভাবে এটা হচ্ছে পোর্ট্রেট, আর আমরা পোর্ট্রেটে কাজ করি। আর একটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ, যেটা হচ্ছে কি খাটো খাটো মানে আনুভূমিক ভাবে, সেটা ল্যান্ডস্কেপ। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে প্রিন্ট করবা, নো প্রবলেম। এরপর একটা আছে কি লেটার। এটা হচ্ছে লেটার সাইজ, মানে পেজের সাইজ। তোমরা A4 পেজ লেখো না, ডিমাই পেজ, A4 পেজ বলি কি বলি না? জি ম্যাম। তো ওই পেজের সাইজ আছে লিগাল পেজ, মানে এগুলার এই যে মার্জিন দেখো, লেটার পেজের মার্জিন তোমার মানে হাইট উইড হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। তারপর লেটার স্মল আছে, টপ লোড, লেজার, তারপর আছে লিগাল পেজের সাইজ কত 8.5 ইন্টু 14 হচ্ছে লম্বাটা। কত ইঞ্চি ভাবছো? 14 ইঞ্চি। কত লম্বা একটা পাতা। A3 A4 এর সাইজ কত 8.27 ইন্টু 11.69। তো এরকম তোমার ইচ্ছা মতো তোমার যদি কাগজ থাকে ওই রকম কাগজ যদি তুমি হার্ড কপিটা দাও প্রিন্টারে, সেক্ষেত্রে এখান থেকেও সাইজটা ছোট বড় করে নিতে পারবা। এটা গেল লেটার, অর্থাৎ লেটার সাইজ। ক্লিয়ার? এরপরে আছে কি মার্জিন। এই যে মার্জিন, টপ বটম তুমি কত নিবা, ডানে বামে 1 ইঞ্চি করে নিবা না হাফ ইঞ্চি করে নিবা, ওইটা তুমি এখান থেকে দেখাই দিতে পারবা। আমার অটোমেটিক 1 ইঞ্চি করে দেওয়া আছে, দেখো টপ লেফট বটম রাইট। ওকে, তুমি চাইলে যেটা কমায়ও নিতে পারো। এই দেখো এটা কাছে আসছে না, এখন প্রিভিউটা দেখো। আমি এটা বাড়াই দিব, দেখিও লেটার সাইজ
সরি মার্জিন 1 ইঞ্চি। দেখো দেখি লেখাটা ডানে চলে গেছে না এখন? তুমি চাইলে এগুলা কম বেশি করে নিতে পারো। পরের দিন আমি পরের ক্লাসগুলোতে তোমরা আরো পাবা সুন্দর করে, বাট এখান থেকে আর কি আপাতত দেখে নাও, পরে আরো আমরা ভালোভাবে দেখব। এরপরে আছে কি, এরপরে কি নরমাল মার্জিন শেষ। এরপরে কি 1 পেজ পার শিট। আমি চাচ্ছি কি একটা পেজেই, একটা শিটে যেন একটা পেজ হয়, অর্থাৎ আমি যা লিখছি এটা যেন একটা পেজেই সব লেখাগুলো আসে। তো এখান থেকে এটা দিয়ে আমি যদি প্রিন্ট দেই, আমার মেশিনের সাথে কানেকশন থাকলে সবকিছু কি হবে, প্রিন্ট হয়ে যাবে। কথা বোঝা গেছে? তুই যদি প্রিন্ট দাও হয়ে যাবে, তো আমি প্রিন্ট দিচ্ছি না, আমার মেশিন নাই, আমি প্রিন্ট দিব না। এরপর আছে সেভ অ্যান্ড সিন্ড। এটা সেভ করতে পারো অথবা কাউকে মেইলে পাঠাইতে পারো। এটা অতটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, এগুলা তোমাদের এখন আর কি দরকার নাই। এখানে আরেকটা জিনিস আছে সেভ সেন্ড টু পিডিএফ বা পিডিএফ এ সেভ করা, এটা পরের দিন দেখাই দিব, মনে করাই দিও, হ্যাঁ। আচ্ছা, এরপরে হেল্পের দরকার নাই, অপশনেরও দরকার নাই। এক্সিট আছে না, এক্সিট মানে হচ্ছে ক্লোজ করে দাও। আমি যদি এক্সিটে ক্লিক করি, এটা কি বলছে দেখো, সেভ করে দিতে বলছে অথবা ডোন্ট সেভ করতে বলছে। আমি সেভ দিলাম, দিয়ে দেখো এক্সিট করছি, দেখো আমার ওয়ার্ডটা, ওই ফাইলটা চলে গেছে, ডিলিট হয়ে গেছে না? দেখো দেখি ব্ল্যাঙ্ক পেজ, এখানে কোনো পেজই নেওয়া নাই। বুঝতে পারছো? দেখো আমার ওয়ার্ডটা কি বন্ধ হয়ে গেছে না? জি ম্যাম। তো আজকে তোমাদের এগুলাই ছিল। আর ফাইলটা যেহেতু অফ হয়ে গেছে, আমি আর ওই ফাইলটা ওপেন করতেছি না। তোমরা পরের ক্লাসে এখন যাইও। তো এইটাই ছিল। আর কি কি ছিল আমি এখানে লিখে তারপর ভিডিওটা অফ করে দিচ্ছি। তো আজকে এই পর্যন্ত। তো আজকে আমরা মোটামুটি এগুলো কমপ্লিট করে ফেললাম। শুধু এখান থেকে আমাদের বাকি আছে যে পিডিএফ তৈরি করা, আর অপশনে একটু কাজ আছে, আমরা পরের দিনটা দেখে নিব। তো তোমাদের আজকে এইসব জিনিস আমরা শিখছি, এর ভিতরে আরও অনেক কিছু ছিল। তো মেইন টাইটেলটা আমি দেওয়ার চেষ্টা করছি। এটাই ছিল আজকে এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। তোমরা সবাই ভিডিওটি দেখে নিও। তো আজকে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফিজ।